এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে কথা বলতে গেলে ভাই আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই। কারণ 2021 সালের আগের আর্জেন্টিনা এবং 2021 সালের পরের আর্জেন্টিনার মধ্যে যে রূপকথার গল্পটা, সেটা হয়তো বা এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে লেখাই হইতো না। মেসি হয়তো আর্জেন্টিনা দলের আত্মা ছিলেন, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন এই দলের শেষ প্রহরী। আর্সেনালের বেঞ্চে বসে থাকা, বছরের পর বছর এই ক্লাব থেকে ওই ক্লাবে লোনে যাওয়া, সেখান থেকে বিশ্বের সেরা গোলকিপার হওয়াটা কিন্তু ছাট্টিখানি কথা না। 2020 সাল পর্যন্ত আর্সেনালেই ছিলেন, বেঞ্চেই বসে থাকতেন বেশিরভাগ সময়। এরপরে আর্সেনালের রেগুলার গোলকিপার লিনো যখন ইনজুরিতে পড়ে, তখন এমিলিয়ানো মার্টিনেজ কিছু ম্যাচ খেলার সুযোগ পাই। 2020-21 সিজনে এমিলিয়ানো মার্টিনেজ চলে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলাই এসে আসলে এমিলিয়ানো মার্টিনেজের ক্যারিয়ারটা পুরোপুরি বদলে যায়। আর্জেন্টিনায় তখন রেগুলার গোলকিপার ছিল ফ্রাঙ্কো আরমানি। 2021 কোপা আমেরিকার আগে ফ্রাঙ্কো আরমানিও ইনজুরিতে পড়ার কারণে আর্জেন্টিনা দলের প্রথম স্টার্টিং 11-এর সুযোগ পান আপনার এমিলিয়ানো মার্টিনেজ। এর পরের গল্পটা আসলে সবারই জানা। 2021 কোপা আমেরিকার আপনার গোল্ডেন গ্লাভস, এরপরে 2022 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস, 2024 কোপা আমেরিকার গোল্ডেন গ্লাভস, এগুলা এমিলিয়ানো মার্টিনেজের জন্য এক একটা ইতিহাস। এমিলিয়ানো মার্টিনেজ যেখান থেকে শুরু করছেন, 2018 সালে আপনার স্টেডিয়ামে গিয়ে একটা ছবি সেলফি তুলে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমি 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার গোলবারে থাকতে চাই। এমিলিয়ানো মার্টিনেজ সেটা করেই দেখিয়েছেন। এমিলিয়ানো মার্টিনেজ যা অর্জন করছেন সেটা বিশ্বের আর অন্য কোনো গোলকিপার অর্জন করতে পারে নাই। আপনি এমিলিয়ানো মার্টিনেজের সমালোচনা করতে পারেন, এমিলিয়ানো মার্টিনেজের অ্যাটিটিউড নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু যখন গোলকিপারের প্রশ্ন আসবে, যখন বিশ্বের সেরা গোলকিপারের প্রশ্ন আসবে, বিশেষ করে ন্যাশনাল টিমের হয়ে, তখন কিন্তু আপনি এমিলিয়ানো মার্টিনেজের অর্জন কোনোভাবেই আপনি ছোট করতে পারবেন না। আপনি হয়তো বলতে পারবেন যে এমিলিয়ানো মার্টিনেজের পেনাল্টি সেভ দেওয়া ছাড়া আর মাঠে তেমন একটা ভালো গোলকিপিং করতে পারে না, তার পারফরমেন্স নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে দুইটা ইয়াসিন ট্রফি, এই যে বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস, কোপা আমেরিকার গোল্ডেন গ্লাভস, ফিফা আপনার বেস্টের গোল্ডেন গ্লাভস, এই জিনিসগুলো তো ভাই এমনি দেয় নাই। এই জিনিসগুলা এমিলিয়ানো মার্টিনেজের মুখ দেখে দেয় নাই। এমিলিয়ানো মার্টিনেজ এগুলা অর্জন করে নিছে। বিশ্বের যত বাগা বাগা গোলকিপার বলবেন, লিজেন্ডারি গোলকিপার বলবেন, আপনি বুফন, নয়ার, এরপরে অ্যালিসন বেকার, এরপরে হচ্ছে আপনি আরও যে গোলকিপার নামগুলো বলবেন, তাদের কিন্তু ন্যাশনাল টিমের হয়ে এত অর্জন নাই। ন্যাশনাল টিমের হয়ে এমিলিয়ানো মার্টিনেজ যা অর্জন করছেন সেটা সব কিছুর ঊর্ধ্বে। এমিলিয়ানো মার্টিনেজ প্রমাণ করছেন এবং তিনি সবকিছু আসলে বলে কয়ে করেন। এই যে 2024-25 সিজনে আপনার অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলল, সেটা এমিলিয়ানো মার্টিনেজ আগেই ডিক্লেয়ার দিচ্ছেন যে আমি এই সিজনে অ্যাস্টন ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাই। সেটা এমিলিয়ানো মার্টিনেজ করে দেখিয়েছেন এবং আপনি এইটার পিছনে, অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলার পিছনে এমিলিয়ানো মার্টিনেজের অবদান কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না। মেসির জন্মদিনে 22 বিশ্বকাপের আগে যখন মেসির জন্মদিন ছিল, ওই জন্মদিনে সবাই মেসিকে কিছু না কিছু গিফট করতেছে, এমিলিয়ানো মার্টিনেজ কিছু গিফট করে নাই। তিনি বলছে যে আমি লিওনেল মেসিকে 22 বিশ্বকাপটা গিফট করতে চাই। এমিলিয়ানো মার্টিনেজ সেটা করিয়ে দেখিয়েছেন। এইরকম মনিস্টার মেন্টালিটি গোলকিপার আসলে ফুটবল বিশ্বে নেই বললেই চলে, বলে কয়ে সব কিছু করে। আজকে এমিলিয়ানো মার্টিনেজের জন্মদিন, 33 বছরে পা রাখলেন এই বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার। শুভ জন্মদিন এমিলিয়ানো মার্টিনেজ।